পুতুলের দ্বীপ বা আইল্যান্ড অফ দ্য ডলস। মেক্সিকো শহরের দক্ষিণে একটি ছোট্ট দ্বীপ রয়েছে যাকে পুতুলের দ্বীপ বলা হয়। দ্বীপটির নাম মেক্সিকান ভাষায় ইসলা দ্য লাস মিউনিকাস বা আইল্যান্ড অফ দ্য ডলস। মেক্সিকো সিটি থেকে 28 কিলোমিটার দূরে দক্ষিণে জোচিমিকো ক্যানেলের মাঝে এই দ্বীপটি উঁকি দিয়ে যায়। জোচিমিকো একটি কৃত্রিম দ্বীপ। এই দ্বীপকে ঘিরে রয়েছে ভয়ঙ্কর অদ্ভুত সব কাহিনী এবং রহস্যময় একদ্বীপ। ধারণা করা হয় 50 বছর আগে এক সত্যি ঘটনা থেকে যার উৎপত্তি। দ্বীপটিতে রয়েছে হাজার খানেক লোকের বসবাস। জোচিমিকো আদিবাসীদের তথ্য মতে এই দ্বীপে এক সম্ভ্রান্ত পরিবারের এক কিশোরী পুতুল নিয়ে খেলতে গিয়ে দ্বীপের জলে ডুবে মৃত্যু হয়। এই কিশোরীর মৃত্যুর কিছুদিন পরেই এই দ্বীপে ঘটতে থাকে অদ্ভুত যত ঘটনা। নির্জন দুপুরে বা একটু সন্ধ্যা নেমে আসলেই এই দ্বীপের আদিবাসীরা শুনতে পায় এক কিশোরীর কান্নার ধ্বনি, কখনো হাসির আওয়াজ। মাঝে মাঝে জেলেরা মাছ ধরে ফেরার পথে শুনতে পান কোনো বাচ্চার অদ্ভুত সব ফিসফিসানি। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস জন্মাতে থাকে অপঘাতে মৃত্যু কিশোরীর আত্মাই এর জন্য দায়ী। এরপর দ্বীপে আদিবাসীরা এমন এক অদ্ভুত কাজ করলো যা অনেকের কাছেই অবিশ্বাস্য হতে পারে। এই ভৌতিক উপদ্রবকে ঠেকাতে আদিবাসিন্দারা এমন এক উপায় অবলম্বন করলেন যাতে দ্বীপটি হয়ে উঠল আরও ভুতুড়ে। মৃত আত্মাকে তুষ্ট করতে দ্বীপবাসীরা দ্বীপের সব গাছে পুতুল ঝোলাতে শুরু করেন। সেই থেকে গোটা দ্বীপটিতে আজ অসংখ্য পুতুলের ছড়াছড়ি। আত্মার শান্তি কামনার জন্য গাছের ডাল ডালে পুতুল ঝোলানোর এই রীতি আরও দৃঢ়ভাবে প্রচলিত হতে শুরু করে 2001 সাল থেকে। সময় যত গড়িয়েছে হাজার হাজার পুতুল ঝুলানো গাছের সাথে সাথে শত শত পুতুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ঝোপঝাড় আড়ালে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পুতুলগুলোর চেহারাই হয়ে দাঁড়িয়েছে হরর ছবির ভুতুড়ে পুতুলের মতো। এখন চারদিকে ছড়িয়ে রয়েছে পুতুলগুলোর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশবিশেষ। শূন্য দৃষ্টি যুক্ত বিচ্ছিন্ন মস্তিষ্ক, যা হলিউডের ভয়ঙ্কর সব মুভির কথা মনে করে দেয়। এখানেই শেষ নয়, এইসব পুতুলগুলোকে ঘিরেও নানান ভৌতিক কাহিনী রচনা করেছেন স্থানীয়রা। তাদের কথা, রাতের অন্ধকারে নাকি পুতুলগুলো জীবন্ত হয়ে ওঠে। তারা ফিস করে কথা বলে নিজেদের মধ্যে। লোককাহিনী আছে যে পুতুলগুলোর বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অংশবিশেষ, বিশেষত মাথা, হাত, পা নাকি মাঝে মাঝে নাড়াচাড়া করতে দেখা যায়। অনেক সময় পুতুলগুলোর চোখ খুলতে ও বন্ধ করতেও কেউ কেউ দেখেছেন বলে জয় করে। তাছাড়া অনেক সময় শোনা যায় যে পুতুলগুলো নাকি দ্বীপের সন্নিকটে কোনো বোট যেতে দেখলেই বোটের লোকগুলোকে ইশারায় দ্বীপে নামতে বলে। সত্যিকার অর্থে ভোর দুপুরেও পুতুলগুলো ভীষণ আতঙ্কজনক পরিবেশ তৈরি করে রেখেছে। এই অশেষ রহস্যজনক ঘটনা ঘটে 2001 সালের 21 এপ্রিল। ওই দিন জুলিয়ান তার ভাইয়ের ছেলেকে নিয়ে সেই অপয়া খালটিতে মাছ ধরছিলেন। সেই সময় তিনি ভাগ্নিকে বলেন, পানির নিচ থেকে আমাকে কেয়ার জন্য ডাকছে, তাদের কাছে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করছে। কিছুদিন পরেই ওই খাল থেকে উদ্ধার করা হয় জুলিয়ানের মৃতদেহ।